আমি একজন মেয়ে, একদম সাধারণ। কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা কখনো আমি ভুলতে পারবো না। আজকে আপনাদের একটি ঘটনা বলবো যা এখনও আমার মনে গভীর রেখা ফেলেছে। এটি ছিল এক শান্তিপূর্ণ রাত। পৃথিবী যখন নিস্তব্ধ, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। আমি ছিলাম একা। মা বাবা দুজনেই বাইরে গিয়েছিলেন কিছু দরকারে। ঘরে আমি একা বসে পড়েছিলাম, নিজের মতো করে কিছু পড়াশোনা করতে। হঠাৎ করেই কিছু একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার কাছে মনে হতে লাগলো কেউ যেন আমাকে পর্যবেক্ষণ করছে। এক ধরনের চাপ অনুভব করছিলাম, যদিও ঘরের মধ্যে একদম নিস্তব্ধতা ছিল। আচমকা আমি শুনলাম একটা শব্দ। শব্দটা প্রথমে এতটা মৃদু ছিল না, তবে ধীরে ধীরে তা স্পষ্ট হতে লাগলো। শব্দটি ছিল দরজার দিকে, এক ধরনের পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি প্রথমে ভাবলাম হয়তো মা বাবা এসে পড়েছেন, কিন্তু কিছু সময় পর শব্দটা আরও কাছাকাছি আসতে লাগলো। আমার শ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুত হতে লাগলো। শরীরের এক ধরনের অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। চোখের পাতা ভারী হয়ে আসছিল, যেন ভয় কিছুটা আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। আমি ছুটে গিয়ে দরজা খুললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। একে একে পুরো ঘরটা খুঁজি, তবে কোথাও কেউ ছিল না। দরজার বাইরের অন্ধকার, নিস্তব্ধতা সবকিছু আগের মতোই ছিল। আমার মনে সন্দেহের সৃষ্টি তৈরি হয়েছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। ভয় পেয়ে গেলেও আল্লাহর নাম স্মরণ করতে শুরু করলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একাধিকবার ওই কথাগুলো নিজের মধ্যে মন্ত্রের মতো উচ্চারণ করলাম। কিন্তু ঠিক তখনই অনুভব করলাম যে শীতলতা শরীরে বাসা বেঁধেছিল তা যেন আরও বেড়ে গেল। মনে হলো কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি, এক ধরনের বিচিত্র শীতলতা ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন আমার কাছে অনেক বড় হয়ে উঠেছে, আর আমি একা। তখন হঠাৎ দরজা খুলে আমার মা ঘরে প্রবেশ করলেন। তিনি আমাকে চিন্তিত অবস্থায় দেখে বললেন, তুমি কি ভয় পেয়ে গেছো? ভয় পেলে তো কিছুই হবে না, আল্লাহর নাম নিয়ে ভয় দূর করা যায়। মার কথাগুলো শুনে আমি কিছুটা শান্ত হলাম, তবে সেই শীতলতা তখনও ছিল। এক ধরনের অদ্ভুত শূন্যতা মনে হচ্ছিল। আমার মা আমার কাছে এসে বলেন, তুমি যদি আল্লাহর নাম না নাও, ভয় কখনো তোমার কাছে আসবে না। আল্লাহই তোমাকে রক্ষা করেন। মায়ের কথাগুলো মনে হতেই আমি একটু একটু করে শান্ত হতে লাগলাম। তখন মাকে বললাম, মা, আমি কিছু শুনছিলাম, দরজার পেছনে কেউ যেন আসছিল। মা আমার হাতে হাত রেখে বললেন, এগুলো সবই শয়তানের কাজ। সে চাইবে তুমি ভয় পেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও, কিন্তু তুমি যদি আল্লাহর নাম নাও, কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার রক্ষা করবেন। মার কথা শুনে আমি বেশ কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো আমি যেন নিরাপদ। তবে সেই রাতের পর থেকে আমি অনেক কিছু শিখেছি। হয় তখনই আমাদের উপর প্রভাব ফেলতে পারে যখন আমরা আল্লাহর দিকে ফিরে না তাকাই। মার কথায় মনে হলো সত্যি আল্লাহ আমাদের রক্ষা করেন। আমি যদি আমার অন্তরে দৃঢ় থাকি, ভয় কখনো আমার কাছে আসতে পারে না। তবে সেই রাতে আমার মনে হলো যে এক অদ্ভুত অনুভূতি ছিল আমার মাঝে। আমি তা কখনো ভুলব না। ঘরের নিস্তব্ধতা, ভয় এবং শীতলতা সবকিছু যেন একত্রিত হয়ে মনে এক ধরনের অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়েছিল। আমি বুঝতে পারলাম এটি শুধু একটি ভৌতিক অভিজ্ঞতা ছিল না, বরং এটা একটি শিক্ষা ছিল। আল্লাহর নামে দৃঢ় থাকলেই আমরা সমস্ত ভয় জয় করতে পারি। আমি কখনো মায়ের কথাগুলো ভুলিনি। তখন আমি যদি ভয় অনুভব করি, তখন আমি মায়ের সেই শিক্ষা মনে করি, যদি আল্লাহর নাম নাও, ভয় কখনো তোমার কাছে আসবে না। তোমার জীবনেও আর কখনো সেই রকম ঘটনা ঘটেনি। তবে সেই রাতের পর থেকে আমি আরও বিশ্বাস করি আল্লাহ আমাদের রক্ষা করেন। তার নাম স্মরণ করলে সমস্ত ভয় দূর হয়ে যায় এবং আমাদের হৃদয়ে শান্তি ফিরে আসে।